তাই বিভ্রান্তের মতো ঘুরতে থাকা কিশোরী মেয়েটি এখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন। ১৯ জানুয়ারি দিনব্যাপী ফেসবুকে ভাইরাল অচেনা মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। মানসিকভাবে বিপর্যস্ত ওই কিশোরী বিভ্রান্ত হয়ে ঘুরছিল জেলা শহরে। গাজীপুর থেকে মেয়েটির হারিয়ে যাওয়া এবং তাকে খুলনায় অস্বাভাবিকভাবে দেখতে পাওয়ার খবর ফেসবুকে অসংখ্য মানুষের টাইমলাইনে শেয়ার হয়। উই আর বাংলাদেশ নামে একটি ফেসবুক গ্রুপে কেউ একজন কমেন্টে তার খোঁজ দিলে গ্রুপের অ্যাডমিন তাকে নগরীর রূপসা ট্রাফিক মোড় এলাকা থেকে উদ্ধার করেন। আমরা যখন সর্বপ্রথম এইটা দেখি তখন আমরা উদ্বিগ্ন হয়ে যাই যে আসলে এমন একটা মেয়ে কম বয়সে আসলে নিরাপদ না শহরে। এটা আসলে আমাদেরকে আমরা সাথে সাথে আমাদের গ্রুপে ডিসকাশন করি। আমরা আমাদের টিম কিন্তু বিভিন্ন স্থানে এটা খুঁজতে থাকে, কিন্তু আলহামদুলিল্লাহ আকবর ভাই পেয়ে যায় এবং আমরা সাথে সাথে সেখানে মুভ করি এবং মুভ করার পরে আমরা তাকে খুলনা মেডিকেলে নিয়ে আসি। মেয়েটাকে দেখা যাচ্ছে যে একটা ভালো ভদ্র ফ্যামিলির মেয়ে। ওইটা দেখে আমার কাছে বেশিটাই লাগছে। লাগার পরে আমি শিববাড়ি মোড়ে যাই খোঁজ নেওয়ার জন্য। শিববাড়ি মোড়ে যাওয়ার পরে ওখানে পাই না। ওখানে না পাওয়াতে আমি একটা আপডেট পোস্ট করি, ওই যে ওয়াবে একটা পোস্ট করার পরে দেখা যাচ্ছে যে ওখানে একজন কমেন্ট করছে, ওয়াবের একজন সদস্য, যে ভাই আমি ওকে আপনার কবরখানা মোড়ে দেখছি। তা আমি ওই ছেলেটাকে আবার নক করলাম যে ভাই যদি কবরখানা মোড়ে দেখেন তাহলে ওকে একটু দেখে রাখেন, ওর পিছু নেন, আমি আসতেছি। এটা বইলা আমি একটা বাইক নিয়ে আমরা যাওয়ার পরে ও ওখান থেকে হাঁটতে হাঁটতে আপনার আমাদের যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ওর সামনে ওকে পাই। পরবর্তীতে খবর পেয়ে স্বেচ্ছাসেবী সংগঠন খুলনা ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবীরা রূপসা থেকে নিজস্ব অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়। মেয়েটি তখনও প্রলাপ বকছিল। ফেসবুকের মাধ্যমেই ওই কিশোরীর বাবা, মা ও বান্ধবীর সাথে যোগাযোগ করে সংগঠনটি। মেয়েটির বান্ধবী জানায়, গত সোমবার গাজীপুর নিজ বাসা থেকে বের হয়ে যায় সে। ওর হাতে আমি একটা ফোন নাম্বার পাই, যেটা আমাকে দিতে চাচ্ছিল না। আমরা অনেক কষ্ট করে ফোন নাম্বারটা নিয়েছি, কিন্তু তার সাথে যোগাযোগ করে আমরা কোনো লাভ পাইনি। সে তাকে চিনে না, এরকম টাইপের কথা বলছে। ও একটা মুখে অনেক ধরনের উচ্চারণ করতেছে, কিন্তু আমি বারবারই যাকে যা জিজ্ঞেস করতেছি ও কোনো রিপ্লাই করতেছে না আমাকে। চিকিৎসকরা জানান, মানসিক ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে সে। দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলেও আশাবাদ তাদের। আগে যে অবস্থায় ছিল তার অবস্থা থেকে একটু অবস্থা উন্নতি হয়েছে। না, আমাদের সবসময় পর্যবেক্ষণে রাখছি, আমাদের যারা সিনিয়র আছেন, আমাদের যারা প্রফেসর স্যার আছেন, উনি আমাদের অবজারভেশনে রাখছি, আমরাও সেটা দেখতেছি। এটা আসলে এখন রোগী আমরা বলতে পারি উনি মোটামুটি সুস্থ দিকে আছেন। এখন পুরোপুরি সুস্থ বলা যাচ্ছে না, এখন এটা একটা সাইকিয়াট্রিক কজ হতে পারে, হয়তো বা এটা হতে পারে স্কিজোফ্রেনিয়া যেটা আমরা বলে থাকি। তারপরেও এটা এক্স্যাক্টলি আমরা বলতে পারছি না, কারণ এটা একজন মানসিক ডক্টর যিনি আছেন বা মানসিক বিভাগে যিনি ডাক্তার আছেন তার দিকে দেখলে আমরা বলতে পারবো। কিশোরীর বাবা মা গাজীপুর থেকে রওনা হয়েছেন বলে জানান উদ্ধারকারী সংগঠনের কর্মীরা। তবে কোন কারণে এতটা পথ পাড়ি দিয়েছে মেয়েটি তা এখনও অজানাই রয়ে গেছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।